আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আরেকটি দিনের শুরু হলো। এই তো সকাল সকাল চলে আসলাম ভাজি পান করতে। পেঁয়াজ আর শুকনো মরিচ তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি। আজকে পাতাকপি আর সিম ভাজি করব। যদিও এখন সিজন না, তারপরও হাজবেন্ড নিয়ে আসছে, রান্না করতে হবে। শীতের সবজি আমার খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু এখনও তেমন ভালো হয়নি। শীতের সবজি শীতকালেই ভালো লাগে খেতে। তাই কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা পেঁয়াজটা যখন লাল হবে, যে পেঁয়াজ লাল হয়ে গেছে, লাল হয়ে গেলে তখন ভাজিগুলা কাটা সবজিগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে ভালো হয়। আমি এতে শুধু সাদা ভাজি করব, হলুদ দিব না। আরও যখন বেশি শীত পড়বে তখন ফুলকপি, সিম, বাঁধাকপি সব কিছু দিয়ে, গাজর দিয়ে সবজিটা করলে অনেক টেস্টি হয়। আমি জানি যে এখন সবজি মজা না, যেহেতু শীত এখনও পড়েনি, তারপরে বাজারে আর এসব সবজি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না, এগুলোই নিয়ে আসলো। আপনারা কে কে শীতের সবজি খেতে ভালোবাসেন? শীত মানেই সবজির সময়, সবজি খেতে খুব ভালো লাগে। একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপর আস্তে করে ঢেকে দিব। একটু সিদ্ধ হতেও সময় লাগবে। একটু সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। এই তো সবজি রান্না করতে করতে অন্য কাজে চলে আসলাম। মেথি মাথায় দিব, মেথি আর মেহেন্দির গুঁড়া, এটা একসাথে ব্লেন্ড করে মাথায় দিলে চুল পড়া কমে। এমনি আমার চুল সব পড়ে যাচ্ছে, আমার বেবি হওয়ার পর থেকে মাথায় চুল আর নেই, একদম শেষ পড়ে। যে আমাদের গাছের মেহেন্দি শুকনা করে পাউডার করে রেখেছিলাম, এখন দুইটা একসাথে মিক্সড করে ব্লেন্ড করে একটু পানি দিতে হবে, দিয়ে করে ফেলবো। তো অন্য কাজে চলে আসলাম। কদিন যাবৎ ফলগুলা পলিথিনেই ছিল, আর এগুলা ঝুড়িতে রাখার সময় পাইনি। কাজ অনেক, একা হাতে। মেয়েকে সকাল থেকে স্কুলে দিতে দিতে আমার 10টা বেজে যায়। হাজব্যান্ড মেয়ে একসাথে বেরিয়ে চলে যায়, তারপরে আমি আর ছেলে বাসায় থাকি। আর এই সারাদিন রান্নার ফাঁকে ফাঁকে এইসব কাজ করি, গোছানো কাজ। কাজের শেষ নেই। সবারই সকালবেলার টাইমটা কাজের ঝামেলায় থাকে, তেমনি আমারও থাকে। একদম দুপুর 2টা পর্যন্ত একটানা কাজ করতেই থাকবো। তারপরে ছেলেকে গোসল করানো, খাওয়ানো, এসব কাজ তো আছেই। ছেলে আমাকে ছাড়া কারো কাছে গোসল করতে চায় না, আমার বাবার কাছেও করে না। আমার হাত কাটা ছিল কয়দিন, ছেলে ওর বাবার কাছে গোসল করেছে, তাও ওই তখন সময় এমনও হতো 2 দিন পর পর গোসল করেছে। যাই হোক, কাজকর্ম কমপ্লিট করে ফেলছি। এবার চলে আসলাম রান্না, মাছ রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব। পেঁয়াজ লাল করে নিয়ে এখন এতে করে একটু আদা রসুন বাটা দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। সব তেল ছিটে আসছে, একটু পানি অ্যাড করে দিলাম, তাহলে এটা আপনার তেল মুখে ছিটে আসবে না। একটু পানি দিই। অনেকে আবার আদা রসুন দেওয়ার আগেও পেঁয়াজের উপর পানি দেয়। একটু হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া, একে একে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে ভালো করে কষাতে হবে। সিমটাও এখন ভালো না, সিদ্ধ হবে না। আরেক দিনও নিয়ে আসছিল, একদমই সিদ্ধ হয়নি। তারপরে মনে হয় যে একটু খাই। ইলিশ মাছ দিয়ে সিমটা ভালো লাগে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আমার ইলিশ মাছ দিয়ে সব তরকারি প্রায় ভালো লাগে। শীতকালে সিম, টমেটো, ফুলকপি দিয়েও বেশি ভালো লাগে। রান্না করে নিচ্ছি। এই যে সিম দিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি বাচ্চাদের জন্য, তাহলে ভাতটা মাখালে একটু আঠা আঠা হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। এটা বসিয়ে দিয়ে অন্য জায়গায় চলে আসলাম, একটু সেমাই রান্না করব। বিকালের রান্নাটা এখনই রান্না করে নিচ্ছি, বিকালে ঝামেলা থাকে, হয় না, কাজ করা হয় না।
সেমাই ভেজে নিচ্ছি। সেমাইটা আমার খুব ভালো লাগে, চিনি খাওয়া হয় না দেখে সেমাইটা রান্না করি কম। আগে প্রায় সময় সবসময় সেমাই রান্না করতাম, ফ্রিজে থাকতো। এখন কম খাওয়া হয়, অনেক দিন পরেই সেমাই রান্না করলাম, প্রায় ঈদের পরেই এখন রান্না করব। দুধ ছিল অল্প, তাই অল্পই রান্না করব, কিন্তু সবগুলো সেমাই একবার ভেজে রেখেছি, পরে প্রয়োজন পড়লে আবার রান্না করব। এই দুধের মধ্যেই শুধু দুধ, একটা এলাচ দিয়ে দিয়েছি 2টা। দুধ ফুটে উঠলে দুধ আর চিনি দিয়ে একসাথে ফুটিয়ে দিয়েছি, ফুটেছে। এখন একটু সেমাই দিয়ে দিলাম, সেমাই দিয়ে রান্না করব। এটা আমার অনেকে প্যাকেটের দুধ দেয়, আমার শুধু সিম্পল গরুর দুধ দিয়ে সেমাই রান্নাটা খুব ভালো লাগে। বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলা পাতলা ভালো লাগে। এটা আমার আব্বাও পছন্দ করতো। একটু ঘি দিয়ে দিলাম। ভাজার সময় অনেকে ঘি দেয়, ঘি দিয়ে সেমাইটা ভেজে নেয়। আমি ভাজার সময় দিই না, আমি নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ ঘি দিই, এই ফ্লেভারটা সুন্দর থাকে অনেকক্ষণ। এটা এখন ঘি বানাচ্ছি দেখেন, আর এটা মাখন। ঘি আর মাখনের রেসিপি পরবর্তীতে আসবে, ভালো থাকবেন।